বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেট ঘোষণা হলো। সেখানে আমরা দেখলাম রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারী, বিশেষ করে সিভিক পুলিশ, অন্যদিকে প্যারা টিচার, আইসিডিএস কর্মী সহ বেশ কিছু সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের একটি জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যা বাজেট ঘোষণা হওয়ার আগেই অনেকেই একটা এক্সপেক্ট করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা তার পরিমাণ বাড়বে, কারণ সামনে যেহেতু বিধানসভা ভোট আছে। এবং অন্যদিকে আরও একটি ঘোষণা হয়েছে, যেটা পূর্বেই ছিল যুবশ্রী প্রকল্প, সেটাকেই আরও বিস্তারিতভাবে ভাবা হয়েছে যে 21 থেকে 40 বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকে এবং সে যদি বেকার হয়, কোনো রকম কর্মসংস্থান না পেয়ে থাকে, তাহলে তাকে 1,500 করে মাসিক ভাতা দেয়া হবে। এর সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন বিষয় ছিল। এই দুটো বিষয় আমি একটু উল্লেখ করলাম, কারণ এই দুটো বিষয় নিয়েই কিন্তু মূলত আলাপ আলোচনা, সেটা মহিলা মহল থেকে শুরু করে, ক্লাব থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে, শিক্ষিত মহল থেকে শুরু করে বিভিন্ন দিকে কিন্তু আলোচনা হচ্ছে। এমনকি দেখুন, রাজ্যে যে দল ক্ষমতায় রয়েছে তাদের যারা দলীয় কর্মী যারা রয়েছে, অবশ্যই শাসক দলের পক্ষ থেকে আজকে বিভিন্ন দিকে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ধরনের মিছিল এবং বিভিন্ন র্যালি বেরিয়েছে, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন। দেখুন, যে কোনো রাজ্য সরকার প্রান্তিক মানুষদের জন্য, এমনকি তার এটাও ক্ষমতা থাকে যে রাজ্যের বৃহত্তর মানুষদের জন্য বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প ঘোষণা করবে, বিভিন্ন মানুষদের যাতে উন্নতি হয় তার জন্য ভাবনা চিন্তা করবে। এটা খুব স্বাভাবিক, এই নিয়ে কোনো বিরোধিতার জায়গা নাই। এটা আমিও ব্যক্তিগত স্তরে যখনই আমার ভিডিও আপনারা দেখেন, বারবারই ধন্যবাদ জানিয়েছি, কারণ কিছু কিছু প্রকল্প থাকে যেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে বারবারই সেগুলো কিন্তু যে কোনো সরকার বা শাসক দলকে কিন্তু অ্যাডভান্টেজ দেয় যদি বৃহত্তর অংশের মানুষ উপকৃত হয়। এখন বিষয় একটা বলার, যেটা আমার পূর্ববর্তী ভিডিওতেও আপনারা দেখে থাকবেন, যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, দেখুন আজকে এই কথাটা যদি সিপিএমের কোনো রাজ্যে হতো, বা বিজেপি শাসিত কোনো রাজ্য, বা কংগ্রেস শাসিত কোনো রাজ্য, সিপিএম শাসিত রাজ্য, যে কোনো দলের শাসনকালে যে কোনো রাজ্যেতেই যদি মহিলাদেরকে বা যে কোনো নারী পুরুষ নির্বিশেষে যে কারো হাতে যদি কোনো রকম কোনো পরিশ্রম কাজকর্ম না করে টাকা পয়সা তুলে দেওয়া হয়, এর কিন্তু আমি তীব্র বিরোধী। কেন বিরোধী? কারণ দেখুন,